হরে কৃষ্ণ। গীতা 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 গীতা। আজকে আমি অষ্টম অধ্যায় থেকে অক্ষর ব্রহ্মযোগ শ্লোক চতুর্থ পড়ে আপনাদের শোনাবো। অধিভূতং খর ভাব পুরুষাধি দৈবতম আধিযোগ্য হ মে বাত্র দেহ দেহভৃতাঙ্বর। অনুবাদ: হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। তাৎপর্য: সর্বক্ষণই প্রকৃতির পরিবর্তন হচ্ছে। জড় দেহ সাধারণ 6টি অবস্থায় প্রাপ্ত হয়। তার জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছু কালের জন্য স্থায়ী হয়, প্রজনন করে ক্ষীয় হয় এবং অবশেষ নিবাসপ্রাপ্তও হয়। এই জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। এক সময় এর সৃষ্টি হয় এবং কোনো এক সময় এর বিনাশও হয়। ভগবানের বিশ্বরূপ যাতে সমস্ত দেবদেবীরা ও তাদের নিজস্ব লোক সমূহ অবস্থিত, তাকে বলা হয় অধিদৈবত। আর শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামী রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, তাকে বলা হয় অধিযোগ্য। এই শ্লোকে এব শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দটির দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে এই পরমাত্মা তার থেকে অভিন্ন। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের সঙ্গে থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেছেন এবং তিনি তাদের বিবিধ চেতনার উৎস। পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণ ভাবনাময় ভগভক্ত সেবা পরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকেই পরিস্ফুট হয়ে ওঠে। ভগভক্তির প্রাথমিক স্তরে স্থিত কনিষ্ঠ ভক্ত অধিদৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরূপের ধ্যান করে, কারণ তখন সে ভগবানের পরমাত্মা রূপকে উপলব্ধি করতে পারে না। তাই কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরূপে অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ দেওয়া হয়, যার পদদ্বয় হচ্ছে পাতাললোক, যার চক্ষুদ্বয় হচ্ছে সূর্য ও চন্দ্র এবং যার মস্তক হচ্ছে ঊর্ধ্বলোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।